ওই কোরআনটা একত্র করেছেন। এরপরে ধারাবাহিকভাবে কোরআন সংগ্রহ করার জন্য তখন কাগজে তখন হাতে লিখেছেন সব কোরআন, লিখে লিখে সব ছড়াইয়ে দিয়েছেন। যুগের তালে, আধুনিকতার তালে কোরআন এখন প্রেসের মাধ্যমে লক্ষ লক্ষ কোরআন বিলি হচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ যে বিলি হয়, এই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন চামড়া থেকে গাছের পাতা, গাছের পাতা থেকে লতা পাতা, লতা পাতা থেকে চোখের তালে কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ। এরপরে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার আসল, তুমি তো দুনিয়ার ফটোকপি, এখন মূল কপিটা কোথায় আছে? কোরআন বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার কোরআন ফটোকপি, যেই জায়গার মধ্যে আসল কোরআনটা অঙ্কন করে রাখা হয়েছে, যেই জায়গায় কোরআনের বাড়ি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন নাজিলের মাসের নাম কি? কথা কথা, কোরআন নাজিলের মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন হেফাজতের মালিক কে? তাইলে এখন আল্লাহরে বলি, আল্লাহ এই কোরআন হেফাজতের মালিক তো তুমি। দুনিয়াতে যেই কোরআনটা আছে, এই কোরআনটা একদিন তো উড়ে যাবে। এই কোরআনটা তো মানুষের প্রেস থেকে ছাপানো। এই কোরআনের হাকিকত কি? কয়েক কোরআনের হাকিকত হলো, যখন আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিবে জায়গায় জায়গায় কোরআনটা লিখে রেখেছেন, গাছের পাতায় লিখে রেখেছেন, চামড়ার মধ্যে লিখে রেখেছেন, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। একদিন আল্লাহর হাবিব বলে, ও উসমান, ও উসমান, খন্ড খন্ড কোরআনগুলোকে একত্রে করো, আর বাকি যা আছে সব জ্বালাইয়া দাও। এবার যার মাধ্যমে কোরআনটা খন্ড খন্ড কোরআনকে একত্র করে একটা পাণ্ডুলিপি করেছেন, তার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী। জামিউন মানে ইসমে ফাইলের সিগা একত্রকারী। ওই কোরআনকে একত্রকারী হলো উসমান যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন কোরআনকে একত্র করেছেন নবীর হুকুমে। এখন প্রশ্ন করবেন, হুজুর উসমান যুন্নুরাইনকে? উসমান যুন্নুরাইনকে চিনেন না? যার কাছে আমার নবী দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন। একটা কন্যার নাম হবে কুলসুম, আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার দুইটা মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকেও আমার উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্র করেছেন যিনি, সেই উসমান সাধারণ কেউ না। সেই উসমান যাকে যুন্নুরাইন বলা হয়, যিনি দুই নূরের অধিকারী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মহব্বতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে পবিত্র ফাতিহা আজদম উপলক্ষে সুন্নি সমাবেশ উরুসে আউলিয়া, আপনারা চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا দরদ মাকা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা সবারই জীবনে সুখ আসে দুঃখ আসে কেউ অতি সুখী হয় কেউ হয় না কেউ অতি দুঃখ সয় কেউ সয় না সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না আহমদ সে সুখের আলোকিত আয়না তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না সবারই জীবনে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا রাতের আধারে যারা
সেজদাতে রহি দু চোখের স্রোতে নদী যেন বয়, চলো নার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আজ মুশান মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা, খানকার যিনি প্রতিষ্ঠাতা পীরে কামেল মুর্শিদ বরহক আল্লামা শাহ আজিজুল্লাহ আল কাদরি সাহেব কেবলা নন্দনপুর রহমতুল্লাহ আলাইহি, সভাপতি করছেন নন্দনপুর দরবার শরীফের রৌনক আল্লামা শাহ মিরান আল কাদরি সাহেব হুজুর, মাওলানা শাহ বুরহান আল কাদরি হুজুর, মাওলানা শাহ বুরহানুদ্দিন আল কাদরি হুজুর। আজকের মাহফিলের অনবদ্য অতিথি প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা শাহজালাল আহমদ আখুনজি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি আহসান উদ্দিন সাহেব, মাওলানা আইয়ুব আনসারী সাহেব, মাওলানা ইরফান শাহ কাদরি সাহেব, মাওলানা মঈনুল ইসলাম সাহেব। পুরো আয়োজনটি যার বদান্যতায় এখানকার এই মাদ্রাসা, এই এলাকার আলোক বর্তিকা হিসেবে যিনি তরিকতের আঞ্জাম দিয়ে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় হাজী মোহাম্মদ ফুরকান আলী পাগলা সাহেব, খাদেম গাউসে পাকের খানকে কাদরিয়া শরীফ প্রতাপী কুলাউড়া মৌলভীবাজার, প্রতিষ্ঠাতা গাউসী আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা। দুটি ছেলেকে পাগড়ি দিয়েছি। উপস্থাপনা যিনি হাফিজ ফরিদুদ্দিন সাহেব, হাফিজ মনির হোসেন সাহেব সহ দুটি ছেলে আজ পাগড়ি পেয়েছে। কোরআনের পাখি। আর এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলতেন না? যেই মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করব, যেহেতু রমাদানুল মোবারক, দরবারে কিছু খাস কাজও আছে, তাখাসসুস অনেক জিকির আজকাল আছে, আমার ওয়াজের পরে আদায় করা হবে, সেহরি আছে, সবকিছু মিলিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। এখান থেকে আমি সোজা ঢাকা চলে যাব। তো যে মহান আল্লাহ পাক প্রতি বছর আমাকে এখানে আনেন, শুকরিয়া আদায় করি। আপনারা যারা আসেন সবাই মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। বসার সাথে সাথে প্যান্ডেল ভর্তি। আসার সময় দেখেছি ওইদিকে মানুষ বেশি দেখছিলাম না, চোখের পলকে কোথায় থেকে যেন আপনার নাজিল হয়ে গেলেন। কি আশ্চর্য হিসাব নিকাশ, বুঝে আসে না। আর প্রেমী কেমনই হয়, ঠিক না? প্যান্ডেল ভর্তি মানুষ দাঁড়িয়ে আছেন, সবাই বসলে তো ওই বাড়ি পর্যন্ত যাইতো, ঠিক না? থাক, বাইরে যাওয়ার দরকার নাই, ঠান্ডা লাগবে। আসতেছে নাকি? আচ্ছা, সব সময় তো অনেক পরে মাইক ধরি, সবাই মনে করছে পরে আসবো, এবার মোটামুটি আগেই চলে আসছে, ঠিক না? মহব্বতে কোন আলহামদুলিল্লাহ। বসে বলুন।
এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এটা হলো কোরআন নাজিলের মাস। মাসের নাম কি? কোন মাসের নাম কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন পড়তে তো শান্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসটা এমন একটা মাস, যেই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এখন প্রশ্ন করবেন, তাহির হুজুর কোরআনটা কোন রাত্রে নাজিল হয়েছে? আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, যেই রাত্রকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরের রাত্রটা কেমন? আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে তাফসীর করেন, আল্লাহ নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা মাস, এমন একটা রাত, যে রাত্রটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কাবা ঘরের উপরে এসে নাজিল হয়ে যায়। হাতের মধ্যে 4টা পতাকা থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই পতাকাগুলো চতুর্পাশে ঘেরে দিয়ে বলা হয়, এ ফেরেশতারা, ও কাফেলা, এই রাতের বেলা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাও, যেই জায়গার মধ্যে আল্লাহর প্রেমিকরা আজকে লাইলাতুল কদর রাতে বন্দেগী করবে। ওই বন্দেগী করার পর তারা যখন চোখের পানি ফেলাইয়া 2টা হাত বাড়ায় যখন আমার আল্লাহর কাছে ডাক দিবে, ওরা দোয়া করবে, তোমরা ফেরেশতারা সাথে সাথে আমিন বলবে। তাই এমন একটা রাতের মধ্যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। এই জন্য কোরআন বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করবে, এক হাসরের ময়দান যদি কায়েম হবে, যদি মানুষটা জাহান্নামী হয়ে যায়, কিন্তু ওই কোরআনটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে। এইভাবে দাঁড়ায়া বলবে, আল্লাহ কাকে জাহান্নামের মধ্যে করে নিয়ে যাচ্ছ? এই বান্দা তো সেই বান্দা, যেই বান্দা রমজান কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। তোমার বান্দা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দা আরামের ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে। তার মধ্যে ইবাদত বন্দেগী না থাকতে পারে, যদিও তোমার কাছে আসামি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, যখন হাসর মাঠে রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআনটা যখন রমজানে দোহাই দিয়া কোরআনটা দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীর জাহান্নামের রাস্তা ঘুরায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। তাইলে এই কোরআনের মূল্য আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় ভারী জিনিস।
পাহাড় নিতে রাজি না, পর্বত নিতে রাজি না। এত পাওয়ারফুল কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন হেফাজতের মালিক কে? তাইলে এখন আল্লাহরে বলি, আল্লাহ এই কোরআন হেফাজতের মালিক তো তুমি। দুনিয়াতে যে কোরআনটা আছে, এই কোরআনটা একদিন তো উড়ে যাবে। এই কোরআনটা তো মানুষের প্রেস থেকে ছাপানো। এই কোরআনের হাকিকত কি? কয়েক কোরআনের হাকিকত হলো, যখন আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিবে জায়গায় জায়গায় কোরআনটা লিখে রেখেছেন, গাছের পাতায় লিখে রেখেছেন, চামড়ার মধ্যে লিখে রেখেছেন, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। একদিন আল্লাহর হাবিব বলে, ও উসমান, ও উসমান, খন্ড খন্ড কোরআনগুলোকে একত্রে করো, আর বাকি যা আছে সব জ্বালায়া দাও। এবার যার মাধ্যমে কোরআনটা খন্ড খন্ড কোরআনকে একত্র করে একটা পাণ্ডুলিপি করেছেন, তার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী। জামিউন মানে ইসমে ফাইলের সিগা একত্রকারী। ওই কোরআনকে একত্রকারী হলো উসমান যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন কোরআনকে একত্র করেছেন নবীর হুকুমে। এখন প্রশ্ন করবেন, হুজুর উসমান যুন্নুরাইনকে? উসমান যুন্নুরাইনকে চিনেন না? যার কাছে আমার নবী 2টা কন্যাকে বিয়ে দিয়েছেন। একটা কন্যার নাম হবে কুলসুম, আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার 2টা মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকে আমার উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্র করেছেন যিনি, সেই উসমান সাধারণ কেউ না। সেই উসমান যাকে যুন্নুরাইন বলা হয়, যিনি 2 নূরের অধিকারী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই কোরআনটা একত্র করেছেন। এরপরে ধারাবাহিকভাবে কোরআন সংগ্রহ করার জন্য তখন কাগজে তখন হাতে লিখেছেন সব কোরআন, লিখে লিখে সব ছড়াইয়ে দিয়েছেন। যুগের তালে, আধুনিকতার তালে কোরআন এখন প্রেসের মাধ্যমে লক্ষ লক্ষ কোরআন বিলি হচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ যে বিলি হয়, এই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন চামড়া থেকে গাছের পাতা, গাছের পাতা থেকে লতা পাতা, লতা পাতা থেকে চোখের তালে কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ। এরপরে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার আসল, তুমি তো দুনিয়ার ফটোকপি, এখন মূল কপি কোথায় আছে? কোরআন বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। দুনিয়ার কোরআন ফটোকপি, যেই জায়গার মধ্যে আসল কোরআনটা অঙ্কন করে রাখা হয়েছে, যেই জায়গায় কোরআনের বাড়ি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন নাজিলের মাসের নাম কি? কথা কথা, কোরআন নাজিলের মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিলের মাস হলো রমজান। এই জন্য রমজানে বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই?
এ বি সি ডি ই এফ জি এস এতগুলা অক্ষর